বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফার্মা জগতের সাথে যারা পরিচিত আছেন তাদের একটি কথা অনেক সময় তারা শুনে থাকেন, আন্ডার রেট। সেটা হলো তো, যেহেতু ফার্মা জগতে আন্ডার রেটটা একটু, এই বিষয়ে আজকে একটু আমি কথা বলছি। আমার কিছু ব্যক্তিগত মতামত। একটা আনইথিক্যাল মার্কেটিং প্র্যাকটিস, এটা অনেকটা সব জায়গায় এটা আছে, তবে কম বেশি। দ্রুত মানে সেল করা বা দ্রুত পারফর্ম করার একটা পদ্ধতি অনেক সময় এমপিওরা বেছে নেন, এই আন্ডার রেটটা। এতে কোম্পানির ব্র্যান্ড ভ্যালু দুর্বল হয়, কোম্পানি ইমেজ নষ্ট হয়, কোম্পানির অনেক অন্যান্য যারা মেডিকেল প্রমোশন অফিসার বা মেডিকেল ইনফরমেশন অফিসার আছেন, ওরা প্রপারলি মানে সার্ভে করতে পারে না। অনেক সময় দেখা যায় যে দুর্বলতা চলে যায়। তাহলে কি হয়? এইটা অবশ্যই কোম্পানি ব্র্যান্ড ভ্যালু তো দুর্বল আছে। আরো অনেক কিছু আছে এখানে, ধরেন কৌশল বা স্ট্র্যাটেজির অভাব আছে। তারপরে সিস্টেম ডেভেলপ করার অভাব আছে। কালচার, তারপরে গভর্নেন্স। মানে অর্থাৎ স্ট্র্যাটেজি, সিস্টেম, কালচার এন্ড গভর্নেন্স এগুলি কিন্তু ডেভেলপ করলেই এই জিনিসটা দূর হয়। আমি কয়েকটা পয়েন্ট বলবো যেটা আমার নিজস্ব মত ওপিনিয়ন মনে হয়েছে। একটা হচ্ছে প্রেসক্রিপশন ব্র্যান্ড ট্রেড। ট্রেড অর্থাৎ দেখা যাচ্ছে তার অনেক সেল হচ্ছে, সে 100% বা 200% বা 150% অ্যাচিভমেন্ট করছে, কিন্তু তার প্রেসক্রিপশন এর প্রেসক্রিপশন নেই। এটা একটু সার্ভে দিলেই অনেক সময় বোঝা যায় যে প্রেসক্রিপশন হচ্ছে না, কিন্তু সে তাহলে এখানে কোনো গোলমাল আছে। আর একটা হচ্ছে বাস্তবসম্মত টার্গেট করা। বা অনেক সময় দেখা যাচ্ছে এমপি সাহেবের 5 লাখ বা 7 লাখ বিক্রি করতে ওনার 10 লাখ 15 লাখ টার্গেট দিয়ে রাখা হয়। আর সময় এরা অনেক এমপিও নিজেরাই ক্রেডিট জন্য এটা টার্গেট নেয়। এই টার্গেটটা বাস্তবসম্মত হলে ভালো হয়, কারণ তখন দেখা যায় উনি ইথিক্যাল মার্কেটিং করবেন এবং প্রেসক্রিপশন বেস মার্কেটিং করবেন। আরটা হলো প্রতিটা প্রোডাক্টের বাদে কিউআর ম্যাপিং করা। এটা একটা মডার্ন সিস্টেম। কিউআর ম্যাপিং করলেই আপনি যখনই প্রোডাক্ট মাইগ্রেশন হয়, তখন যদি যে কেউ যে মানে ওই এলাকার যে মেডিকেল প্রমোশন ইনফরমেশন অফিসার বা মেডিকেল প্রমোশন অফিসার আছে, উনি কিউআর ম্যাপিং দিয়ে বুঝতে পারেন যে এই প্রোডাক্ট তো ওনার না, অন্য জায়গা থেকে আসছে। তখন এই সিস্টেমটা যদি, ডিজিটাল সিস্টেম যদি সব জায়গায় কিউআর ম্যাপিংটা চালু হয়, তাহলে অনেক সময় দেখা যায় এটা একটা ভুয়া দিকে সেটা হ্রাস পায়। তো এ তো কয়েকটা আরেক আরেকটা হলো এমপিওদেরকে ডক্টর ডিটেইলিং এ উপযুক্ত করা। দেখা যায় যে এমপিওরা ডক্টর কাছে যেতে চান না, না যেয়ে হোয়াইট কোট অ্যাপ্রন বা ডিবিতে আছে কি করে, কিন্তু ওনার তো সেলস টার্গেট আছে, তখন ওনার কেমিস্ট ল্যাবে যায়, ওনারা প্রোডাক্টটা আন্ডাররেট করে আসেন, অথবা ওনারা কি দিয়ে স্যাম্পল দিয়ে বা বিভিন্নভাবে পোর্শনে দিয়ে ওনারা ওই প্রোডাক্টটা কেমিস্টের কাছে বিক্রি করে। তাহলে কেমিস্ট একবার যদি এই প্র্যাকটিস কেমিস্ট হাত পায়, তাহলে দেখা যায় কোনো এমপিও যদি প্রেসক্রিপশন বেস মার্কেট করে, তাইলে উনি মুক্তি পায়। আর সব এমপিওকে ওনারা এই ধরনের মানে ইয়ের মধ্যে, কালচারের মধ্যে ফেলে দেয় কেমিস্টরা। মানে এই জন্য ওদের কি করতে হবে, প্রোডাক্টের গুণগত মান, তার প্রোডাক্ট এফিকেসি, ট্রায়াল ডাটা, তারপরে ইউনিক সেলিং পজিশন, ইউএস ইউএসপি যেটাকে বলে, মানে এগুলি উপস্থাপন পারদর্শী করতে হবে। ডাক্তারদের কাছে প্রেসক্রিপশন তৈরি মানের সাথে তৈরি করতে হবে, এবং নির্ধারিত দামে ওষুধ বিক্রি করার মতো একটা মেন্টালিটি তার মধ্যে থাকতে হবে। আহ কেমিস্টের মধ্যে অবশ্যই কেমিস্টদের প্রফিট, দেখা যায় যে অনেক সময় দেখা এমপিওরা কেমিস্টকে প্রফিট দিয়ে ওনাদের মাল কাটে কেমিস্টে। তো এতে দেখা যায় কেমিস্ট ওই প্রফিট পেয়ে আন্ডার রেটে অনেক সময় মাল কিনে বা প্রোডাক্ট আন্ডার অন্যের কাছে আরো সস্তায় বিক্রি করে। এই বিষয়ে এটা অবশ্যই এমপিওদেরকে সচেতন থাকতে হবে, ওদের সচেতনতা বুঝাতে হবে। তাহলে বুঝালে অনেক সময় দেখা যায় এটা ওভারকাম করা যায়। অর্থাৎ মানে গভর্নেন্সটা প্রপার হওয়া লাগবে। আহ অনেক সময় দেখা যায় বড় বড় পাইকারি বিক্রেতার সাথে অথবা হোলসেলার অথবা বড় বড় ইনস্টিটিউশনের সাথে অনেক আন্ডার রেটে, মানে ইনভয়েসের চেয়ে কম দামে অনেক সময় প্রোডাক্ট দেওয়া হয়। এটা যেন বাইরে না যায় ইনস্টিটিউশন, বা এটা যেন প্রপার হয়, অথবা এই ইনস্টিটিউশনটা যদি রাইট কিনা, এটা প্রয়োজনে সার্ভে স্ট্রংলি ডাটা করে বা স্ট্রংলি চেক আউট করে ডাটা নিয়ে তারপরে এটাকে অর্ডার দিলে ভালো হয়। এতে দেখা যায় যে কোম্পানি প্রোডাক্ট, কম দামের প্রোডাক্ট বাইরে যেতে পারে। প্রপার জবাবদিহিতা। দেখা যায় কোনো এলাকায় যদি আন্ডারেড হয়, এই এলাকায় মেডিকেল ইনফরমেশন অফিসার বা মেডিকেল প্রমোশন অফিসারকে শুধু জবাব দিতে হতে হয় না, ওখানকার যত ফিল্ডের যত বড় অফিসার আছে সবাইকে এই ফিল্ডে জব তারা আনা যায়। যদি এই জব তারা আনতে হবে না, তাহলে অনেকটা ফিল্ড সচেতন হয় সবাইকে। তো ডিয়ার অডিয়েন্স, আন্ডার বা এটা নিয়ে আমার যে অভিজ্ঞতা আমি বললাম, আশা করি আপনার হয়তো কিছু কাজে লাগবে। যে বিষয়গুলো আমার সাথে আমি, অর্থাৎ আমি বলতে শেষে কনক্লুশনে আমি বলতে চাচ্ছি যে আপনার প্রোডাক্টের ব্র্যান্ড ভ্যালু বা অর্থাৎ প্রোডাক্টের ব্র্যান্ড ভ্যালুটা স্ট্রং করতে হবে, এবং তারপরে প্রোডাক্টের হোলিস্টিক ভ্যালু সৃষ্টি করতে হবে, এবং প্রেসক্রিপশনটা
মানে অনেক বেশি করতে হবে। বাস্তবসম্মত টার্গেট ডাটা দিতে হবে। তারপর কিউআর কোড এটা দিলে ভালো হয়। পাইকারি বিক্রেতা বা ইনস্টিটিউশন সেল যাদের সাথে বিজনেস বেশি তাদেরকে অবশ্যই সাবধানতার সাথে বা যাচাই বাছাই করে দিতে হবে এবং যৌথ জবাব দিতে অর্থাৎ সহযোগী জবাব দিতে আওতায় আনতে হবে যে যদি কোনো অজ্ঞানে ধরা পড়ে। তাইলে অর্থাৎ শেষ প্রথম দিয়ে আমি যে কথাগুলো বলছি এটা হলো মানে স্ট্র্যাটেজি, সিস্টেম, কালচার অ্যান্ড গভর্নেন্স এই ৪ টা জিনিসেই থাকতে হবে। তো ধন্যবাদ আজকের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।